বন্ধুরা সেকেন্ড পার্ট নিয়ে ফিরে এলাম। তো আমি পরের দিন সকালে অনেক তাড়াতাড়ি উঠে গেছিলাম 5টার সময়, আর দিদিরা তখনও ঘুমাচ্ছিল। সেই সকালের ভিউটা দেখালাম তোমাদের। এরপর সুইমিং পুলে আমরা সব স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দীঘার মন্দিরটা দেখতে যাব বলে, জগন্নাথ মন্দির। যাওয়ার পথে এই জায়গাটা পেলাম, খুব সুন্দর জায়গাটা। এটা আসলে নামটা আমার মনে পড়ছে না। তো ওখানে তোজো যেতে চাইছিল, তোজোর মুখে ছোট হয়ে গেছে, আর ওকে আমি যেতে দিইনি কারণ তখন বৃষ্টি পড়ছিল, যার কারণে ওর মন খারাপ হয়ে গেছিলো। তারপর আমরা পরে গিয়ে আবার ফটো তুলেছি। তারপর ওখান থেকে গেলাম দীঘার মোহনায়, ওখানে গিয়েও আবার কিছু ফটো তোলা হলো। তুলে ওখান থেকে বেরিয়ে পড়লাম দীঘার জগন্নাথ মন্দির দেখবো বলে। এই যে আমরা ঢুকছি, ওই দূরে রথ তৈরি হচ্ছে, আর এই যে জগন্নাথ মন্দির। আর এমন সময় তখন রোদও ছিল না। মন্দিরে ঢোকার পর তারপরে দাদা ভাই ওখান থেকে একটা বই কিনলো, আর সেই সময় ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল, তো গরমে অত বেশি অসুবিধা হয়নি। তো আমরা মন্দিরের ভিতরটা আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি, তো তোমরা শেষ পর্যন্ত দেখো। আর প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা অনেকেই দেখছো কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করছো না। প্লিজ আমাকে এইটুকু করে হেল্প করো, আমি আরও ভিডিও আনবো। আমার একটুখানি লেট হয়ে যায় আনতে, কিন্তু আমি চেষ্টা করবো আরও তাড়াতাড়ি আনার। আমরা প্রবেশ করছি জগন্নাথ দেবকে দেখার জন্য। এই টাইমটা আমার খুব এক্সাইটমেন্ট হচ্ছিল, তো আমি ঠিকঠাক করে ভিডিও অত ঠিক করে ক্যামেরা ধরতে পারিনি। আসলে আমি আগে নিজে দেখছিলাম ঠিক করে, তারপর আমি ফোন ধরেছি, তো এখানে একটু ভিডিওটা কেঁপে গেছে, তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও। তারপরে আমরা ফটো তুলে এগোলাম উদয়পুর সি বিচের দিকে, কারণ তোজোর ঘোড়া চড়াটা বাকি ছিল। তো বাড়ি ফেরার আগে এই সি বিচ থেকে ওকে ঘোড়াটা চড়িয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছিলো দাদাভাই। আর এখানে আমি নাবিনি, এত ঢালু, আমার অনেক ভয় লাগছিল, কিন্তু দিদি তোজোকে নিয়ে সাহস দেখিয়ে ঠিক গেছে। তো আজকের এই শর্টসটা এইটুকুই, এরপর আমি আরও ভিডিও নিয়ে আসবো। তো প্লিজ তোমরা আমাকে আরও সাপোর্ট করো। আজকেরটুকু এইটুকুই, তো আসছি আবার নেক্সট ব্লগ।